কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে বল ও স্মরণের মধ্যবর্তী গুণফলকে কাজ বলা হয়। অর্থাৎ এটা যদি একটা বস্তু হয়, মনে করো এই অবস্থানে এটা একটা বস্তু আছে এবং এই বস্তুর উপর আমি যদি এই দিক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি, আমি ধরে নিলাম এই দিক থেকে আমি যদি এফ বল প্রয়োগ করি এবং এফ বল প্রয়োগ করায় বস্তু যদি তার এই অবস্থান থেকে সরে গিয়ে বস্তু ধরলাম এই অবস্থানে অবস্থান করছে, অর্থাৎ বল প্রয়োগ করার ফলে বস্তুর একটা দূরত্ব অর্থাৎ স্মরণ অতিক্রম হয়, তাহলে আমরা কাজ ইকুয়াল লিখতে পারবো বল গুণন স্মরণ। এই বল এবং স্মরণের যে মানটা পাবো সেটাই হবে কাজ। এখানে বল হচ্ছে এফ, স্মরণ হচ্ছে এস এবং কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পদার্থবিজ্ঞানে কাজ হলো বল এবং কাজ ডাব্লিউ ইকুয়াল বল ইন্টু স্মরণ। এখন চলো আমরা কাজের একক দেখে ফেললাম, না কাজ দেখে ফেললাম, এখন আমরা কাজের একক জেনে নিই। একক দেখো আমরা কাজ দেখলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাহলে কাজের একক হবে, দেখো বলের একক আমরা জানি নিউটন এবং স্মরণের একক জানি মিটার। এটা হচ্ছে কাজের একটা একক। এবং আরেকটি একক আছে, আমরা এই নিউটন মিটারকে একত্রে আমরা লিখতে পারবো জুল, যেটা বড় হাতের জে, এটাকে আমরা বাংলায় বলি জুল। এই এককটি ব্যবহৃত একক, অর্থাৎ এই এককটি আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব। এটা 2 নম্বর একক এবং এই এককটি আমরা প্রত্যেকটি অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করব। আমরা কাজ কি বলে কাজের সংজ্ঞা দেখলাম, কাজের রাশি দেখলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস, কাজের একক দেখলাম। চলো আমরা কাজের মাত্রা দেখে আসি। আমরা কাজ ডাব্লিউ ইকুয়াল জানি এফ এস এবং এফ ইকুয়াল আমরা লিখতে পারি এম এ এবং এস যা ছিল যাই থাক। এখন এম হচ্ছে বস্তুর ভর, ভরের একক কেজি, এ ত্বরণ, ত্বরণের একক এম এস ইনভার্স টু এবং স্মরণের একক মিটার। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স টু। এখন দেখো কেজি কার একক, কেজি পাইলাম আমরা ভরের একক, সে কারণে আমরা ভরের ইংরেজি শব্দ হচ্ছে মাস, এম এ ডবল এস। এই ইংরেজি শব্দের প্রথম অক্ষর এম, আমরা প্রথম অক্ষর এম নিলাম ভরের জন্য, কেজির জন্য এম, এম এর জন্য আমরা নিব এম কি দূরত্বের একক, দূরত্বের ইংরেজি শব্দ এল এবং এম এর উপর যেহেতু স্কোয়ার আছে সেই কারণে এল এর উপরও স্কোয়ার এবং এস, এস কার একক, এস হচ্ছে সময়ের একক সেকেন্ড, সময়ের ইংরেজি শব্দ টাইম, টাইমের টি এবং ইনভার্স টু আছে উপরে এস এর উপরে, সে কারণে এটা লিখলাম ইনভার্স টু। অর্থাৎ আমরা কাজের মাত্রা, কাজের মাত্রা ইকুয়াল লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এ, যেটা কাজ এবং মাত্রা হবে, মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবং মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এখন একটা অঙ্ক করি। অঙ্কটা বলছে 10 কেজি ভরের একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তু স্মরণ 5 মিটার হলো। অর্থাৎ এটা একটা বস্তু, এই বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম 10 নিউটন এবং 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুর স্মরণ, অর্থাৎ বস্তু এই অবস্থানে আসছে, স্মরণ হয়েছে 5 মিটার। আমাদের কৃত কাজ ডাব্লিউ বের করতে বলছে। আমরা ডাব্লিউ ইকুয়াল জানি এফ এস, আমাদের প্রয়োগকৃত বল 10 নিউটন, তাহলে এফ এর মান 10 ইন্টু স্মরণ হয়েছে 5 মিটার ইন্টু 5, তাহলে আমরা লিখতে পারি 5 10 50 এবং কাজের একক জুল। এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক কাজের ক্ষেত্রে, যদি আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোনো কোণ দেওয়া থাকে, অর্থাৎ মনে করো এই যে এই জায়গায় একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এই দিক থেকে বল প্রয়োগ করছি এফ নিউটন এবং এই দিক থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুর স্মরণ আমার বলের দিকেই হওয়ার কথা, কিন্তু বস্তুর স্মরণ এদিকে না হয়ে যদি বস্তু আমার বলের সাথে নির্দিষ্ট একটা কোণ করে স্মরণ হয়, অর্থাৎ এদিকে আমার বল এবং স্মরণ যদি এই দিকে হয়, অর্থাৎ এদিকে যদি আমার স্মরণ হয়, তাহলে বল এবং স্মরণের দেখো মধ্যবর্তী একটা কোণ থিটা থাকে, তাহলে আমরা কাজ ইকুয়াল লিখতে পারি, যদি এরকম হয় বল এবং স্মরণের একটা মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে কাজ হবে বল গুণন স্মরণ গুণন কোস থিটা, অর্থাৎ এফ এস কস থিটা। তাহলে দেখো কাজের আমরা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে
ডাব্লিউ ইকুয়াল এফ এস এবং আরেকটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। যদি থিটার মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, যদি থিটার মান দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে অ্যান্সার করে ফেলব।